জানেন কৃষিতে ব্রাজিল অনেকটা এগিয়ে আছে এবং তাদের কৃষি এবং লাইভ স্টক অনেক বড়। সেখানে কিভাবে আমাদের আগামী দিনের আমাদের সহযোগিতা কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে, এবং কৃষির ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনাময় দেশ যেহেতু ব্রাজিল। তো বাংলাদেশের কৃষিতে আমরা ভালো করছি কৃষিতে, কিন্তু আমাদের তো অনেক বড় একটি জনসংখ্যা। এই জনসংখ্যাকে আমরা যদি আত্মনির্ভর হতে চাই কৃষিতে, তাহলে আমাদের কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করতে পারি, এবং ব্রাজিলের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমাদের কৃষি এবং লাইভ স্টকে আমাদের যে কোঅপারেশন করার বিশাল সুযোগ আছে, সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কোন কোন এরিয়াতে আমরা আমাদের দেশের দুগ্ধের যে সরবরাহটা এটা অনেক বেশি বাড়ানোর সম্ভাবনা আছে। আমাদের লাইভ স্টকের মাধ্যমে, বিফ ফ্যাটেনিংয়ের মাধ্যমে আমাদের নিজস্ব কনজামশন করে রপ্তানিরও সুযোগ আছে কিন্তু, এবং এগ্রিকালচার প্রোডাক্টের বেলায় এবং এগ্রিকালচার প্রোডাক্টের প্রবৃদ্ধি আরও কীভাবে বাড়ানো যায়, কারণ আমরা কম জমিতে বেশি ফসল ফলাতে হবে, এই জন্য কীভাবে বাড়ানো যায় সেটা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। এবং আরেকটি ইন্টারেস্টিং আলোচনা হয়েছে আজকে, সেটা হচ্ছে স্পোর্টস। আপনারা জানেন ব্রাজিল ফুটবল তো আছেই, এবং ওরা স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসে সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে, এবং তারা খুবই ইন্টারেস্টেড ব্রাজিলিয়ানরা বাংলাদেশের সাথে আমরা কোঅপারেট করার জন্য। ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান, ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি ব্রাজিলের সাথে আমাদের একটা ফুটবল সহ অন্য স্পোর্টসের কোঅপারেশনের যথেষ্ট একটা বড় সুযোগ আছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।